আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা, আমিও ভালো আছি। তো মাত্র গোসল করে আসলাম, বসে আছি। আজকে তো রৌদ্র নাই, তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে কি রান্না করলাম সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। আলবিরিয়া কী কেনাকাটা করলো আর কী করলাম সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন দেখে আসুন আমি কী করলাম। তো এদিক দিয়ে আলবিয়া দিয়ে এই যে কসমেটিক কিনতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাকে যেতে বলছিলাম, আমি যাই নাই, তো উপর থেকে ভিডিও করতেছি। তারা কি কিনতেছে আসলে দেখাবো। এই যে এখনো কেনাকাটা করতেছে, দেখেন কি কিনতেছে, আসলে দেখাবো। বাহিরে তো রোদ ছিল তখন, এখন আর রোদ্র নাই। তো রিয়া কি কিনছে আপনাদেরকে দেখায়। এই যে কালো ক্লিপ, কালো চিরুনি, তারপর ছোট রাবার, ইয়ার ব্যান্ড, আবার রাবার আর টিপের পাতা পাঁচটা কিনছে। মাস্ক কিনছে। তো এদের পরে টুকিটাকি কেনাকাটা রিয়া। আর আলবিরটা আনে না এখনো, আলবিরটা আনলে অবশ্যই দেখাবো। তো এগুলো আলবি কিনছে, কানের দুল, কাঁকড়া, তারপরে ইয়ার ব্যান্ড, তারপরে হয়েছে যে সব কিছু রাবাটি কিনছে আলবি। আর কাঁকড়া কিনছে আর কানের দুল। আর রিয়া খালি টিপ আর ক্লিপ বেশি নিছে আর রাবার। টিপ খুললি কে? রিয়া দেখেন যে খুলতেছে বসে বসে। হ্যাঁ এখন দেখবো, আর খুলিস না। দুইটাই বসে বসে হ্যাঁ দেখেন উস্তাদি করতেছে বসে বসে। খুললে রাখতেছিস কে? তো এদিক দিয়ে আজকে বোনা খিচুড়ি রান্না করবো। তো এখানে ডাউল আর চাউল আমি ধুয়ে রেখেছি। এখানে এলাচি, তারপর দারচিনি আর তেজপাতা ধুয়ে রেখে দিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুন বের করে রেখেছি। এদিক দিয়ে গরুর মাংস ভিজিয়েছি। এদিক দিয়ে রাইস কুকারে আমি লাইন দিয়ে দিয়েছি, রাইস কুকারে বসাই দেবো। তো এদিক দিয়ে তেল দেওয়ার পরে আমি তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভাজা হলে তারপরে মশলাগুলো দিয়ে দেবো। তো এই যে একবারে ঝরঝর করে ধুয়ে নিয়েছি। তো একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দিচ্ছি, জিরা দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য। সাথে লবণও দিয়ে দিয়েছি। তো মশলাটা কষানো হলে তারপরে চাউলগুলো দিয়ে দেবো, যেহেতু চাউল আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এদিক দিয়ে মশলা কষানো হয়ে গেছিলো, তারপরে এটা আমি চালগুলো ঢেলে দিলাম। এখন আবার ভালোভাবে একটু কষিয়ে নেব, তারপরে পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো কষানো হয়ে গেছিলো চাউলটা, তো এই যে ভাজা হয়ে গেছিলো। তো এখন যে পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো। তো এদিক দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম।
পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে দিলাম, দেখা যাক। তো ওই দিক দিয়ে আমি গরুর মাংসটা মাখিয়ে রেখেছি, খিচুড়িটা হয়ে গেলে তারপর বসাই দেবো, রেস্টে রাখছি। তো এটা ঢেকে রেখেছি, এখন মশলাগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আমি গরুর মাংস বসাইলে মাখাই বসাই, সেটা সবাই জানেন। তো এই তো আমার বোনা খিচুড়ি হয়ে গেছে, এখন আমি মাংসের তরকারি বসাবো। এই যে দেখেন কত ঝরঝরা হয়েছে, আপনাদেরকে দেখাই, দেখেন কত ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরা হবে। তো এখন আমি তরকারিটা বসাই দিব। এই যে মাংসটা রাইস কুকারে বসাই দিলাম, তো মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো এখন আস্তে আস্তে হতে থাকো। আর এদিক দিয়ে আমি রান্নাঘরের হাঁড়ি পাতিল সব ধুয়ে ফেলেছি আর পরিষ্কার করে ফেলেছি। এখন আমি গোসল টোসল সেরে নেব, গোসল করব, গোসল করে নেই। তো এদিক দিয়ে যে আমার তরকারিটা রান্না হচ্ছে, আর একটু রান্না করবো, তারপর নামিয়ে নিব। যেহেতু খিচুড়ি রান্না করছি তাহলে একটু ঝোল ঝোল রাখবো। তো এই তো আমার গরুর মাংস রান্না করা শেষ, আর রান্না করছি ভুনা খিচুড়ি। আজকে গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করলাম। এদিক দিয়ে আজকে রৌদ্র নাই, সকালে বৃষ্টি পড়ছিল। তো আরিয়ান এদিক দিয়ে কান্না করতেছে, ও নাকি চৌরাস্তায় যাবে, বলতেছে চৌরাস্তা গাড়ি কিনতে যাবে। তো ওকে টিভিতে গাড়ি দিছি, ও গাড়ি দেখতেছিল। আর এদিক দিকে তো প্রায় বিকেল হয়ে যাচ্ছে, আমি শুয়ে শুয়ে টিভি দেখতেছিলাম আরিয়ানের সাথে। তো আরবকে বলতেছিল বাহিরে নিয়ে যাওয়ার জন্য, চিপস কিনে দেওয়ার জন্য, ও বাহিরে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। তো আর আপনি যাচ্ছে তাকে চিপস কিনে দেওয়ার জন্য।